আল্লাহ রাসূল বলছেন যে আনা মদিনাতুল ইলমি আলিউল বাবুহা। তার মানে 18ই জিলহজ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমে গাদিরে 1.5 লক্ষ সাহাবী বা সাধারণ মানুষ নিয়ে বলেছিলেন যে থাকলো আমার কেতাব আর থাকলো আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। একবার না 3 বার বলেছি যে থাকলে আহলে বায়াত। এই আহলে বায়াতের ভিতরে যতদিন আমরা কেউ না যাব ততদিন আল্লাহ আল্লাহ রাসূলের কোনো সন্ধান পাব না বা পাওয়া যাবে না। কেন? যাকে তার আহলে বায়াতের ভিতরে যেত, সেই আহলে বায়াত আলেম ওলামারা বলে যে কোরআনে নেই, কোথাও নেই। আরে বাবা, কোরআন না পড়ি আলেম হইলি না কোরআন পড়ি আলেম হইলি? কোরআন যদি পড়ি আলেম হও তাহলে কোরআন মধ্যে আসছে, কিন্তু কোরআন এই কথাগুলো যখন হয় তখন কোরআন এই কাগজের লোড ছিল না, তখন কিন্তু কাগজের লোড ছিল না। আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বলে, আল্লাহ রাসূল গিয়েছেন, আবু বকর সিদ্দিক গিয়েছেন, উমর ফারুক গিয়েছেন, উসমানের আমলে কোরআন, উসমানের আমলে এই কোরআন কাগজে লোড হয়েছে। তথাপিও কাগজে প্রমাণ, কাগজে বললেন সূরা আল ফাতহা আয়াত নাম্বার হচ্ছে 10। কি বললেন? যে ইন্নাল্লাযিনা ইউবাইয়িনাকা ইন্নামা বাইনুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইয়াদিহিম। তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে তোমার হাতে হাদি, তোমার হাতের উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল, এই হাত তোমার না। ইয়াদুল্লাহ কথার অর্থ হচ্ছে হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার এই হাতের উপরে আমার কুদরতি হাত, আর আমার কুদরতি হাতের উপরে হাত রেখে শপথ গ্রহণ করা হয়েছে বা বায়াত গ্রহণ করা হয়েছে। তাহলে এই বায়াত নাই। এনারা বলেন যে বায়াত নাই, সুন্দর কথা, কিন্তু যিনারা বলেন ইনাদেরকে যদি একবার গোড়ের খবর শুনতে চাওয়া যায়, আর কিন্তু একটা কথাও আর বলেন। কেন? আল্লাহ রাসূল যখন ছিল তখন ছিল কিন্তু আইন একটা। এরপরে যে ৭২-৭৩ ফেরকা মানে দল, আরবি ভাষায় যাকে ফেরকা বলা হয় তাকে বাংলায় দল বলা হয়। এই ৭২-৭৩ দল কোথায় থেকে আসলো? এই ৭২ দলের নবীকে, এই ৭২ দলের রাসূলকে এটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন যে এই বায়াত যতদিন কেউ না হবা ততদিন আল্লাহর সন্ধান পাবা না। তাই আমরা সকলে এই দেশকে একবার দেখবার জন্য চেষ্টা করেন, খুঁজেন, পীর মাশায়েখদের কাছে চলেন। পীর মাশায়েখদের কাছে না যাওয়া পর্যন্ত এ কথা কিন্তু পাওয়া যাবে না বা পাওয়া সম্ভব না। তাই আল্লাহর নবী 1.25 লক্ষ লোকের ভিতরে আলী কারিমুল্লাহ ওজুহুর হাত এইরকম ভাবে তুলিনি বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে থাকলো আমার কেতাব আর থাকলো আমার এই আহলে বায়াত। এই আহলে বায়াতের ভার দিয়ে গেলেন রাসূলের উপরে। তাহলে রাসূল কার উপর দিয়েছিল? এই 1.25 লক্ষ লোকের ভিতরে এই হাত তুলি বলেছিল যে এই আহলে বায়াতের ভার দিয়ে গেলাম আমি আলীর উপরে। তাহলে সে আলীকে কিন্তু আমরা কেউ চিনি না।
কাউকে চিনি না। আমরা কিন্তু সেই এজিদি মুসলমান, আমরা কিন্তু সেই মুসলমান না, মোহাম্মদী মুসলমান আমরা না, আমরা হচ্ছে এজিদি মুসলমান। তার মানে এই পাক পাঞ্জাতনের উপরে এত বিরোধিতা করে আসছেন এখন পর্যন্ত, যে এত বড় বিরোধিতা করে আসছেন। আলীকে খুন করা হয়েছে কিসে? কারা করেছে? আবু বকর সিদ্দিককে খুন কারা করেছে? কোন জায়গায়? মসজিদের ভিতরে। তাহলে এরকম এক এক করে সবাইকে খুন করেছে। শেষ খুনের ব্যাপার আছে কারবালা প্রান্তরে দামেস্কা শহরে ইমাম হুসাইনকে যেদিন খুন করা হয়, সেদিন 22,000 ছিল এজিদি সৈন্য, তার ভিতরে ছিল 7,000 শুধু মুক্তি মুহাদ্দিস হাফেজ কারি, এরাই ছিল সব টুপিওয়ালা, সব দাড়িওয়ালা। আর এই মারফতের মানুষ যারা ফকির, যারা প্রকৃত যারা ফকির, তাদের হাত মানুষের গায়ে ওঠে না, মানুষই মানুষের গায়ে হাত ওঠে না। তাই আমি এ পর্যন্ত রাখছি।